বাইরেটা কি সুন্দর লাগছে। সত্যি রে, শীতের পর বসন্ত এলে মনটা কেমন যেন হয়ে যায়। কতদিন কোথাও ঘুরতে যাই না, এবারে কোথাও একটা ঘুরতে যেতে হবে। দেখি, অফিসে কথা বলবো স্যারের সাথে। ও মা, মা, ও মা, হ্যাঁ হ্যাঁ, বলুন, কিছু বলবেন? ও মা, একটু সাহায্য করবে মা? একটু খাওয়ার মতো পয়সা হলেই আমার হবে। আপনি সাহায্য চাইছেন? আচ্ছা, ধন্যবাদ মা, ধন্যবাদ। ভালো থেকো। আমার মতো দুঃখের জীবন তোমাদের কারোর যেন কখনো না হোক। আরে জানিস তো, অবাক হয়ে গেলাম। হ্যাঁ রে, সাহায্য চাইছিল, সেটাই তো ভাবছি। আবার উনি হঠাৎ এমন কেন বললেন? কথাবার্তা শুনে, পোশাক আশাক দেখে তো ওনাকে ভিখারি বলে মনে হয় না। না, আমার স্টেশন আসছে এবার। আগে থেকেই উঠে দরজার কাছে দাঁড়াই। তোকে আবার পরে কল করছি রে। আচ্ছা মা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ বলুন। তুমি কি কোথাও চাকরি করো নাকি কলেজে পড়ো মা? হ্যাঁ, কাজ করি। কেন বলুন তো? মা, আমাকে একটা কাজ জোগাড় করে দেবে? তোমার অফিসে হোক বা অন্য কোথাও। আপনি এই বয়সে কি কাজ করবেন? আর তাছাড়াও আমাদের কাজ আলাদা, অ্যানিমেশনের, সে তো শিখতে হয়। একটু দেখো না মা, যে কোনো কাজ হলে হবে। চা বানানো, ঘর ঝাড় দেওয়া, মোছা, রান্না করা, ফরমাস খাটা। দেখো না, দেখো না মা, এরকম কাজের লোকের তো দরকার থাকে অফিসে। মানে, আমি কিছু বুঝতে পারছি না। আপনি ভিক্ষা করছেন, আবার কাজ খুঁজছেন? আপনার পোশাক আশাক দেখে আপনাকে তো... ভিখারি মনে হয় না। তাই তো, কি করব মা, এই পেটের দায় এখন এটা করতে হচ্ছে। কিন্তু কিন্তু আমার এই ভিক্ষে করতে একটুও ভালো লাগে না, জানো তো, বিশ্বাস করো। কিন্তু আমার আমার যে একটা কাজের খুব দরকার মা। তাহলে আপনার ফ্যামিলি? আর ফ্যামিলি, হাজবেন্ড আর আমি ওই বাইপাসের কোঅপারেটিভে থাকতাম। ছেলে বিদেশে, বছরে একবার আসে, তখন কিছু টাকা দিত। তাছাড়া আমাদের কিছু সেভিংসও ছিল। তাহলে আপনি ভিক্ষা কেন করছেন বা কাজ কেন খুঁজছেন? ভিক্ষা কি আর সাধে করি রে মা? করোনার সময় স্বামী মারা গেল, তারপর সেই বাড়িটা যেন আমাকে কুড়ে কুড়ে খেতে আসে। আমি আমি থাকতে পারি না, একা হাঁপিয়ে উঠি। আপনার ছেলে এখন আর আসে না? না, করোনার সময় থেকে সেও আর খোঁজ রাখে না, টাকাও পাঠায় না আর। তাহলে আপনি একাই ওই বাড়িতে? বাড়ির দোতলা আর একতলার একটা দিক আমি বিক্রি করে দিয়েছি। একতলার আরেকটা দিকে থাকি আমি। তাহলে বাড়ি বিক্রির টাকাটা? সে আর কতদিন, এক অসুখেই প্রায় সব শেষ হয়ে গেল। এখন কারেন্টের বিল, ওষুধপত্র, তারপরে খাবার জোগানি তো কঠিন হয়ে পড়ল রে মা। তাই এই পথ। বুঝলাম। আচ্ছা, আমি কোনো কাজের খবর পেলে জানাবো, কিন্তু যোগাযোগ করব কিভাবে? ফোন নাম্বার দিন। রিচার্জ না করতে পেরে সে নম্বরও বন্ধ হয়ে গিয়েছে। ওই জিআরপি অফিসে এই সময় সোমা নামে এক দিদিমণি থাকে। তুমি মা ওকে বলে দিও, ও আমাকে রোজ সকালে চা আর টিফিন খাওয়ায়। ও আমায় বলে দেবে। আচ্ছা মাসিমা, আমি কথা দিতে পারছি না, তবে কোনো খবর যদি পাই নিশ্চয়ই যোগাযোগ করব। আমি আসছি মাসিমা। আসবো স্যার? ও শম্পা, এসো। স্যার, একটু কথা ছিল। হ্যাঁ বলো। কাল তোমার মেলটার ব্যাপারে তো আমি তো ছুটি অ্যাপ্রুভ করে দিয়েছি। না স্যার, অন্য ব্যাপারে। অন্য ব্যাপার? আচ্ছা বলো। বলছিলাম স্যার,
আপনি যদি কিছু মনে না করেন তাহলে একটা অনুরোধ করতাম। আচ্ছা বলো, কেমন অনুরোধ? আজকে আসার সময় ট্রেনে এক ভিখারি নিয়ে ওঠেন, কিন্তু ওনার পোশাক দেখে মনে হচ্ছিল না ভিখিরি। হ্যাঁ,